আর কিছুদিন মাত্র অপেক্ষা, তারপরে কিন্তু লোকসভা ভোট। এই লোকসভা ভোটের আগে কিন্তু অনেকে নতুন ভোটার আবেদন করেছেন। তাদের যে ভোটার কার্ডের লিস্ট, যদি আপনার ভোটার কার্ডের লিস্টে আপনার নাম না ওঠে তাহলে কিন্তু আপনারা ভোট দান করতে পারবেন না। তো আজকে কিন্তু আপনাদেরকে এটাই দেখাবো যে 2024 সালের লোকসভা ভোটের আগে যে ভোটার লিস্ট সেটা কিন্তু জারি করা হয়েছে 2024-এ। তো আপনারা কিন্তু খুব সহজে কিভাবে আপনারা ভোটার লিস্টটি ডাউনলোড করবেন এবং সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা, যদি আপনি ট্রান্সফার করে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই যে গ্রামের ভোটার লিস্টে অবশ্যই কিন্তু নাম উঠতে হবে, তাহলেই কিন্তু আপনারা ভোট প্রদান করতে পারবেন। তো আজকে কিন্তু পুরো প্রচেষ্টা দেখাবো কিভাবে আপনারা নতুন ভোটার লিস্টটি ডাউনলোড করে আপনি খুঁজবেন আপনার নামটি রয়েছে কিনা। এর জন্য অবশ্যই কিন্তু যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে সার্চ করবেন ভোটার লিস্ট। ভোটার লিস্ট ডাউনলোড লিখে সার্চ করার পরে কিন্তু পরের পেজটা আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। প্রথমেই যে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপরে কিন্তু ভোটার অফিসিয়াল হোম সাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখান থেকে কিন্তু খুব সহজে আপনার যে ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। আপনার গ্রামের যে ভোটার লিস্ট সেটা কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এর জন্য পেজটাকে আমি স্ক্রল ডাউন করে নিচ্ছি। এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট কিন্তু এখানে শো আপ করবে। পশ্চিমবঙ্গের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সেটা কিন্তু স্ক্রল ডাউন করে আপনারা দেখে নেবেন আপনার ডিস্ট্রিক্টটি কোথায় রয়েছে। ডিস্ট্রিক্টের ঘরে কিন্তু অবশ্যই আপনাকে ক্লিক করে দিতে হবে বা ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু তার পরের পেজটা খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এই পেজটাকেও আমি স্ক্রল ডাউন করে নেব। এরপর কিন্তু আপনার যে বিধানসভা কেন্দ্র বা আপনার যে ব্লক রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করে নিতে হবে। তো অবশ্যই এখান থেকে বিধানসভা কেন্দ্রটা সিলেকশন করে নেবেন, যেটা আপনার ক্ষেত্রে হবে। এরপর কিন্তু তার পরের পেজটি খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। আমি পেজটাকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। এখান থেকে কিন্তু খুব সহজে আপনার গ্রামের নাম এবং আপনার কোন স্কুলে সেই ভোট প্রদান করা হয় সেই স্কুলের নাম কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুব সহজে কিন্তু আপনারা খুঁজে নিতে পারবেন। এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করে নেবেন আপনার গ্রামের নাম এবং আপনি যে স্কুলটায় ভোট প্রদান করেন সেই জায়গাটার নাম অবশ্যই কিন্তু এখানে মেনশন করা থাকবে। এখান থেকে যেটা আপনার ক্ষেত্রে হবে সেখানে কিন্তু অবশ্যই আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে দেখুন তার নাম এখানে শো আপ করবে এবং কোন স্কুলে ভোট হয় সেই স্কুলের নাম এখানে শো আপ করবে। আপনারা যদি ড্রাফট রোল ডাউনলোড করতে চান তাহলে এখানে করবেন। অবশ্যই কিন্তু 2024-এ আপনাদেরকে ফাইনাল রোলটাকে ডাউনলোড করে নিতে হবে, সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো এখানে আপনাকে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটাকে অবশ্যই আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচাটা ফিল আপ করা কমপ্লিট হলে এখানে দেখুন ভেরিফাই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু এরকমটা পেজ খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার নামটি রয়েছে কিনা এই লিস্টে। এখানে কিন্তু প্রত্যেকটা মেম্বারের নাম এখানে শো আপ করবে যেগুলো কিন্তু ভোট দানের জন্য উপযুক্ত এবং 2024-এ যারা ভোট প্রদান করতে পারবেন তাদের কিন্তু নামের লিস্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আপনি যদি নতুন ভোট দান করতে যাচ্ছেন বা নতুন প্রদান করার জন্য অ্যাপ্লাই করেছেন তাহলে অবশ্যই কিন্তু আপনার লিস্টে নাম হওয়া কিন্তু প্রয়োজনীয়। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন এবং এই ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা সেই ভোট প্রদান করতে পারবেন। এইভাবে খুব সহজে অনলাইন থেকে কিন্তু আপনারা ভোটার লিস্টগুলো কিন্তু খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে অবশ্যই শেয়ার করে দিন, তাদের কাছেও যেন এই জানকারিটি পৌঁছায় এবং তাদের মধ্যে কেউ যদি নতুন ভোট প্রদান করে বা ট্রান্সফার করে আনে তাহলে কিন্তু খুব সহজে তারাও কিন্তু ভোটার লিস্টে নাম রয়েছে কিনা সেটা কিন্তু দেখতে পারবে। তাহলে কিন্তু 2024-এ তিনি ভোট প্রদান করতে পারবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।